ঈশ্বরের আশীর্বাদে অনেকদিন পরে হলেও প্রয়োজনীয় জিনিসটা কিনতে পারলাম। আমাদের মতো মধ্যবিত্তদের কাছে শখ বলে কোনো শব্দ নেই। আমাদের কাছে প্রয়োজন পূরণ করাটাই প্রধান লক্ষ্য থাকে। অবশেষে কিনতে পারলাম, এটাই অনেক। নমস্কার, কেমন আছেন সবাই? এটা হচ্ছে ঈদের 2 দিন আগের ভিডিও, শুক্রবার দিন। প্রতি শুক্রবারের মতো আজকেও ঘুরতে বের হব, সঙ্গে গুরুত্বপূর্ণ কাজ আছে। প্রথমে মিষ্টি পাখিকে রেডি করে দিচ্ছি, না হলে আমার রেডি হওয়া দেখলে তার আর দেরি সহ্য হবে না। আর চুল বাঁধার সময় এত বেশি নড়াচড়া করে, খুবই বিরক্ত লাগে। ছোট বাচ্চাদের চুল বাঁধা আর যুদ্ধ জয় করা একই কথা। মিষ্টিকে রেডি করানো হলে আমি রেডি হয়ে নিচ্ছি, যেহেতু রোজার সময় একটু আগেই বেরোতে হবে, না হলে ইফতারের সময় হয়ে যাবে। এদিকে সাজুনি বুড়ি আমার সাজুগুজু দেখতে চলে এসেছে। সে সব সময় আমাকে ফলো করে। আমরা মা মেয়ে তো রেডি, মেয়ের বাবা এখন রেডি হচ্ছে। আমাদের তাড়া দিয়ে সেই এখন লেট। যাই হোক, বেরিয়ে তো পড়লাম, কিন্তু সেই দেরি হয়ে গেল। অবশ্যই গরমের দিনে রোদ থাকতে বের হওয়া অনেক বেশি কষ্টের। যে কাজের জন্য যাচ্ছি সেটা করতে পারলেই যথেষ্ট। আমরা চলে এসেছি সিঙ্গারের শোরুমে এসি দেখার উদ্দেশ্যে। ইচ্ছা আছে আজকে দামটা কেমন কি সেটা জেনে যাব, আর ঈদের পরে এসে কিনবো। আর এই যে আমি এসি দেখতে এসেছি, কিন্তু এসি না দেখে ফ্রিজ দেখে বেড়াচ্ছি, কারণ আমার ডাবল ডোরের এই ফ্রিজগুলো খুবই পছন্দের। ঈশ্বরের আশীর্বাদে হয়তো একদিন কিনবো। মিষ্টির বাবা ওদিকে এসির বিষয়ে আলোচনা করতে গেল, আর এদিকে আমি ফ্রিজগুলো দেখছিলাম কোনটার কেমন দাম। আর এই যে আমার মিষ্টি পাখি নিজের মতো করে সবকিছু দেখছে, আর তার তো কৌতূহলের শেষ নেই, হাজারো প্রশ্ন। আমিও তার সঙ্গে ঘুরে ঘুরে দেখছিলাম। প্রচন্ড গরম, ছাড়া আমাদের চুয়াডাঙ্গাতে অন্য জায়গার থেকে একটু বেশি গরম, তারপর আবার টপ ফ্লোর। গরমে খুবই খারাপ অবস্থা। 2 বছর ধরে কিনবো করেও কেনাই হয়নি। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি, একটু কষ্ট হলেও এবার কিনতেই হবে। প্রথম ফ্রিজটা থেকে দ্বিতীয় ফ্রিজটার মধ্যে এত বেশি সুন্দর লেগেছে আমার কাছে, মনে হচ্ছিল আজকেই কিনে নিয়ে যাই, কিন্তু তার তো আর সম্ভব না। মিষ্টির বাবাকে ডেকে ফ্রিজগুলো দেখাচ্ছিলাম। ওই যে পুরুষ মানুষ বলে কথা, মেয়েদের মতো জিনিসের প্রতি অত বেশি আগ্রহ তো তাদের নেই, কারণ দিন শেষে টাকাগুলো তো তাদেরই গুনতে হয়, তাই না? এসি আর আমার দেখা হয়নি, ওদিকটা মেয়ের বাবাই দেখেছে। শোরুম থেকে বের হয়ে আসলাম মোবাইলের কভার কিনতে। বেশ অনেকদিন যাবত কভারটা নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আমাদের শুক্রবার ছাড়া তেমন একটা আর বাইরে বের হওয়া হয় না। আর শুক্রবারে এই দোকানগুলো দেখা যায় বন্ধ থাকে। ঈদের আগে বলে খোলা পেয়েছি, তাই একটা নিয়েই নিলাম। আর আমাদের নাচুনি বুড়ির আয়না দেখলেই নাচ শুরু হয়ে যায়। মার্কেট থেকে আমরা সরাসরি বাসায় চলে আসলাম। আর এটা হলো পরের দিন সকালে। এসি লাগাতে এসেছে গতকাল রাতেই এসিটা নেওয়া হয়েছে। ঈদের পরে নিলে নাকি আরো কিছু টাকা বেড়ে যাবে, তাই ভাবলাম নেওয়ায় যখন লাগবে একটু কম থাকতেই নিয়ে নিই। প্রচন্ড গরম পড়াও শুরু। এসি লাগানোর পরে রুমের তো খুবই খারাপ অবস্থা, দেখেই ভয় লাগছিল কিভাবে কি করব। অনেক কষ্টে রুমটা পরিষ্কার করে নিলাম, বলতে গেলে অনেকটা সময়ও লেগেছে। ঈদের ছুটিতে কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে যাব, তাই সবকিছু গোছগাছ করে তো রেখেই যেতে হবে, কারণ কোনো জায়গা থেকে ঘুরে এসে যদি সবকিছু গোছানো আর পরিপাটি দেখা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর অবশেষে ঈশ্বরের আশীর্বাদে অনেকদিন পরে হলেও প্রয়োজনীয় জিনিসটা কিনতে পেরেছি, এটাই শান্তি। ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।